পদ্মাপাড়ে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, যে ছবি আজও আপনাদেরকে দেখালাম। এখনো পর্যন্ত একই পরিস্থিতি, প্রতিবাদের ঢেউয়ে গর্জে উঠেছে এপার বাংলা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের তারা রীতিমতন সমালোচনা করছেন, তারা ধিক্কার জানাচ্ছেন। রানী রাসমণি রোডের ছবি আপনাদের সামনে, যেখানে সনাতনীদের সভা থেকে কট্টরপন্থীদের বিনাশের বার্তা কার্তিক মহারাজে। হিন্দুদের শক্তি দেখানোর সময় এসে গিয়েছে বলেও বার্তা দিয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। গতকালই ছিল বিজয় দিবস, এবং যে বিজয় দিবসকে উদযাপন করতে দেখা গিয়েছে এপার বাংলার মানুষকে সেই দিনই, অর্থাৎ গতকালই আমরা দেখেছি সেখানে সনাতনীরা তারা পথে নেমেছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন কার্তিক মহারাজ। কার্তিক বাবু, একটু আপনার কাছ থেকে জানবো মহারাজ, যে আজকে আপনি যে বক্তব্য রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজরুলের প্রসঙ্গ উত্থাপন করেছে, কিভাবে বলবেন, কিভাবে দেখলেন, কি দেখলেন? কি দেখলেন? নজরুলের প্রসঙ্গ উত্থাপন করলেন। হ্যাঁ, তা দেখলাম নজরুলের এই বাণীটাতে এরা মুখস্থ করেন। আজকে তারা শুনছে, অনুধাবন করবে নজরুলের বাণী, ভালো করে আজকে অনুধাবন করবে। বাংলাদেশের পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন? হিন্দু প্রাণ, হিন্দুকে রক্ষা করার জন্য আজকে লক্ষ হিন্দু এসছে। আজকে হিন্দুকে রক্ষা করার জন্য লক্ষ হিন্দু এসছে। আপনি করবেন, ঠান্ডা মাথায় করবেন, ঠান্ডা মাথায়, আমার মাথা গরম হবে। কার্তিক মহারাজ আজকে একটা বিখ্যাত বিষয় তিনি উত্থাপন করেছেন। তিনি নজরুলের হিন্দু মুসলমান যে কবিতাটা, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই কবিতার মর্মার্থ আজকে নতুনভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে ধরেছেন। এবং এক্ষেত্রে হিন্দুরা সাধারণত প্রাণ, এবং সেই প্রাণ চলে গেলে হিন্দুরা বা গোটা ভারতবর্ষ কিছুই আজকে অস্তিত্ব থাকবে না, কার্যত সেই বার্তা কার্তিক মহারাজ মঞ্চ থেকে দিয়ে দিলেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। এত জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে, হুঙ্কার দিচ্ছেন প্রত্যেকে, কিন্তু তার মাঝেও অব্যাহত রয়েছে বাংলাদেশের যেমন পরিস্থিতি ছিল ঠিক একই রকমভাবেই এখনো সেই রকমই পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। পঞ্চগড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বেছে বেছে হিন্দু বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশের পঞ্চগড়ে হিন্দু বাড়িতে আগুন, পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দাউ দাউ করে রাতের অন্ধকারে জ্বলতে থাকে সেই বাড়ি। আর এই বাড়ি যেখানে আগুন রীতিমতন দাউ দাউ করে জ্বলছে, এটি হচ্ছে হিন্দু বাড়ি। হিন্দু নিধনযোগ্য চলছে বাংলাদেশে। শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে, ভাঙচুর চালানো হচ্ছে, দোকানপাট ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি তাদেরকে ভিটে ছাড়া করা হচ্ছে, মারধর করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, আর আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যে ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর সেই আগুন সম্পূর্ণভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে এই বাড়ির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ নথি, এই বাড়ির মধ্যে থাকা আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। যে ছবি দেখছেন, এটি হচ্ছে একটি হিন্দু বাড়ি। বাংলাদেশের ছবি দেখছেন, বাংলাদেশের পঞ্চগড়ে হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। কিন্তু প্রশ্ন, রাতের অন্ধকারে যেই সকল দুষ্কৃতীরা এইরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, তারা কোথায়? কেন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হলো না? ইউনুস প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো রকমের কোনো স্ট্রং বিবৃতি সামনে আসলো না? কেন এখনো পর্যন্ত অ্যাকশন মোডে নয় ইউনুসপন্থীরা এবং ইউনুস সরকার? উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা কি করছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।